তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, এখন হচ্ছে আমার পাড়া থেকেই আমি বেরোচ্ছি। আর এখন সময় হচ্ছে কটা বাজে একবার দেখে নিই। 7:43 বাজে। হ্যাঁ, রাত্রির 8:30টার সময় কাজে যাচ্ছি। ঠিক আছে, গুড ইভিনিং বলছি রাত 8:30টার সময়। না, 15 মিনিট চলে গেলে রাত 8টা হয়ে যেত, তখন বলতাম গুড নাইট বন্ধুরা, গুড নাইট। ঠিক আছে, তো যাই হোক, রাত্রির 15:30টার সময় আমি কাজে বেরোচ্ছি। আমার জন্য এটা ইভিনিং, কারণ হচ্ছে সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম। উঠে আর কি বৃষ্টি হয়েছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ রাস্তাঘাট কাদায় কাদা, বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিতে তোমাদের জন্য, ঠিক আছে, আমার জন্য না কিন্তু। কারণ ভাই, নামেই বৃষ্টি, সেই লেভেলেরই গরম। ঠিক আছে, সেই লেভেলেরই গরম, মানে এতটাই গরম, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমার রুমেতে এখনো এসি চলছে। ঠিক আছে, আমার রুমেতে এখনো এসি চলছে। যাও, ঘর থেকে বেরোলাম, বেরোয়েই ঘুমিয়ে ভিজে স্নান হয়ে গেলাম, গাড়িতে বসেই গাড়ির এসিটা চালিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা, বড় বেশি গাড়িতে কোনো কথা হবে না। ঠিক আছে, আর এখন হচ্ছে আমি কাজে বেরিয়েছি। হ্যাঁ, এখন আমি কাজে বেরিয়েছি। আমি জানি না আমার শরীরটা খারাপ কি না, তোমাদের সবার এরকম হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, ভিডিওটা আমি কারেন্টলি এডিট করে দেবো, কারণ আমি যেটা দেখছি যে মানে ভীষণ একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে গরমে। গরমের এই বলছে ঝড় আসবে, তো প্রচণ্ড বাজে গরম। আর আগের দিনের তো ভিডিওটা আমি শেষই করিনি। আগের দিন হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে আমি মাকে নিয়ে বাড়ি চলে এলাম, মানে মাকে হসপিটাল থেকে পিক আপ করেছিলাম। সে কেওড়াতলার শ্মশানের দিকে আমি ছিলাম, ওদিক থেকে খালি গাড়ি নিয়ে মায়ের কাছে এলাম, সে মাকে আর বোনকে পিক আপ করলাম। কারণ কি, কারণ মা বোন ভাই অটো বাসে করে কাজে যাবে, কাজে বলছি, অটো বাসে করে বাড়ি যাবে এই গরমের মধ্যে। আমার গাড়িতে এসি আছে, এসি গাড়ি করে বাড়ি যাবে, তাতে ব্যবসা লস হবে। তো এই ভেবে মাকে বোনকে পিক আপ করে নিলাম। আর পিক আপ করে নেওয়ার পরে না, তারপরে আমার টার্গেট ছিল যে বিকেলবেলায় কাজে যাবো। প্রচণ্ড জোর ঘুম পাচ্ছিল, এসি চালিয়ে ঘুমিয়েছি। বাড়িতে গিয়েই আমি এসি চালিয়ে দিই, কারণ আমার এসি চালানো আমি থাকতে পারি, একটু খরচা বেশি হয়। কিন্তু কি আর করা যাবে, খরচা বেশি হলে। এই 4 মাস খরচা বেশি। ঠিক আছে, 4 মাস ধরো 8-9 হাজার টাকা করে ইলেকট্রিক বিল আসবে, তারপরে তারা আসবে না। তো যাই হোক, মানে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠলাম 7:30টার সময়, আর ট্রিপ নেই সেদিন গাড়ি। কিন্তু আজকে ভাই ঘুম থেকে উঠলাম, আজকেরও আমি বিকেল 4টে থেকে চেষ্টা করছি কাজে যাবো। ঝড় হলো একটু আগে, ঠিক আছে, বৃষ্টি হলো দুপুরবেলা, তখন থেকে চেষ্টা করছি কাজে যাবো। তোমাকে বললাম খেতে দিয়ে দাও মা, কাজে যাবো। তো যাই হোক, খাবারটা খেয়ে সঙ্গে সঙ্গে কাজে বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু ট্রিপ না পাওয়াতে আজকেরও টায়ার্ড লাগছিল। ব্যাস, যেই এসি চলে তখনই আমার ঘুম পেয়ে যায়, এসি চললেই। ঠিক আছে, আর ভীষণ টায়ার্ডনেস লাগছিল আজকের। আমার শরীরটা কি জানি টায়ার্ডনেস লাগছে কেন, হয়তো রাতের ঘুমটা ভালো করে হচ্ছে না, আর দিনে ঘুমাচ্ছি যার জন্য। আবার দিনে ঘুমালে আমার রাতে ঘুম হয় না, রাতে ঘুমালে দিনে ঘুম হয় না। ঠিক আছে, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো অ্যাট লাস্ট আমি কি করলাম, বাধ্যতামূলক মানে ওই কি বলে এটাকে, মানে কাল রাতেও ঠিকঠাক মনে হয় ঘুম হয়নি নাকি, আজকে সকালে উঠতে পারছিলাম না। সকালে যদিও বা উঠলাম, কাজে যেতে পারলাম না। দুপুরে কাজে যাবো বলেছিলাম মাকে, যে দুপুরে কাজে যাবো, সকালে যেতে পারিনি। তো প্রচণ্ড রোদ ছিল, আর বাজে একটা ভ্যাবসা গরম। ঠিক আছে, মানে এই গরমে না পেরে উঠছি না। এখন সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময় কাজে যাচ্ছি। পৌনে 8টায় তো বেরিয়েছি, এখন বাজে 8:50, 7:50 বাজে। মানে কবরডাঙ্গার কাছাকাছি এসছি, দেখতেই পাচ্ছ। আর ফার্স্ট প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার রাস্তা, 3 নাম 27। হ্যাঁ, 10 কিলোমিটার রাস্তা, 330 টাকা ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারের কাছে। আর এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারটা আমাকে কেন অ্যাকসেপ্ট করলাম এই ব্যাপারটা বুঝলাম না। ঠিক আছে, গাড়ির লাইন দেখো এখানটাতে, বুঝতে পারবে। ঠিক আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়েছে কবরডাঙ্গায়। তো এরা কি কেউ রিকোয়েস্ট পাঠায়নি প্যাসেঞ্জারকে? সবাই তো রিকোয়েস্ট নিশ্চয়ই পাঠিয়েছে, কিন্তু প্যাসেঞ্জারটা আমায় সিলেক্ট করলো কেন আমি বুঝলাম না। অত রেটিং ভালো বলে আমাকে সিলেক্ট করেছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট উইক আবার তোমাদের সাথে কথা হবে পার্ক স্ট্রিটের ভেতর থেকে। আমি হচ্ছে পার্ক স্ট্রিট ওয়েস্ট সাইডে যাচ্ছি। ঠিক আছে, ওয়েস্ট সাইডে কিন্তু আমার যাওয়ার কথা না। আমি মাকেও বললাম, মা আমি আজকে অফ সাইডে একটু যাচ্ছি, কিন্তু না গেলে না হবেই না, কিছু ইনকাম করতে পারবো না। যদি এখনও বেরিয়ে সন্ধ্যে 7:30 রাত 8টার সময় বেরিয়েও না, 11টা অব্দি গাড়ি চালালে কপাল যদি ঠিকঠাক সাথ দিয়ে 1,000 টাকার ব্যবসা করা যায়। আর 1,000 টাকার ব্যবসা মানেই 1,000 টাকা নেট প্রফিট হবে, কারণ আমার গাড়িতে তেল ভরা আছে। হ্যাঁ, আমার গাড়িতে ঠিকই শুনেছে, আমার গাড়িতে তেল ভরা আছে। আগের দিন আসার পথে মায়ের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি গাড়িতে তেল ভরেছিলাম, আর 2 টাকা খরচা করিনি, মানে 2 টাকা তেল খরচা করিনি। টালিগঞ্জ থেকে বাড়ি এসেছি 500 টাকা তেল ভরে। তো সেই সমস্ত তেলগুলো ভরা আছে। তো এখান থেকে 30 কিলোমিটার গাড়ি চালাতে পারলে 1,000 টাকা ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য ভাবলাম কবরডাঙ্গা এসে গেছি, দেখা যাক কত কি চালাতে পারি। মোটামুটি এখন যেটুকুনি চালাবো কেন সেটা আমার নেট প্রফিট হবে, কারণ কালকে প্রচণ্ড পরিমাণে আমাকে টাকা ইনকাম করতেই হবে। কালকে সকাল থেকে লেগে পড়বো। আমি ভাবছি যে ওয়েদার কালকে আর একটু ভালো থাকবে আশা করি। ঠিক আছে, আজকের এই যেন বৃষ্টি হওয়ার পরে না আরো ভ্যাবসা গরম, মানে আমাদের শহরের দিকে একটা ঝড় আসছে, ঝড়টা এলে মনে সবকিছু ঠিক হবে মনে হচ্ছে। আমি এখন চলে এসেছি এক্স্যাক্ট, যদি দেখো ক্যামাক স্ট্রিটের ভেতরে আছে, আর ওই সাইডে প্যাসেঞ্জারকে নামিয়েছি।
নামানোর পরে প্যাসেঞ্জারকে 5 স্টার রেটিং দিতাম, কিন্তু প্যাসেঞ্জারটা না নিজেকে খুব চালাক মনে করেছে, বুঝলে? ব্যাপারটা হচ্ছে আমি অশিক্ষিত ড্রাইভার, তো অশিক্ষিত, বুঝতে পারছো কি বলতে চাইছি? ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটি গাড়ি বুক করেছে ওয়েস্ট সাইডের জন্য। আমি পুরো ওয়েস্ট সাইডের যে ওই মানে কি বলবো, পুরো ওয়েস্ট সাইডের যে গেটটা আছে, ক্যামাক স্ট্রিটের দিকে যে গেটটা আছে, ওই গেটের সামনে দাঁড়িয়েছি। তো প্যাসেঞ্জারটা উনি ওনার যিনি ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, উনি একজন মহিলাকে নিয়ে উঠেছিল। সেই মহিলাকে ইংলিশে বলছে যে এটা ওয়েস্ট সাইডের অন্য গেট, এখানে নামলে ওনাকে লিটিল বিট হাঁটতে হবে, মানে একটুখানি ওনাকে হাঁটতে হবে। হাঁটাতে কোনো প্রশ্ন নেই, এই তো গেটের বাইরেই তো দাঁড়িয়ে আছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছি। তো উনি ওনাকে বলছে যে একটু হাঁটতে হবে। তো মেয়েটা বলছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ছেলেটা এতটাই বদমাইশ ছিল যে বলছে না না, অনেকটাই হাঁটতে হবে, অনেকটাই হাঁটতে হবে, তোমার কষ্ট হতে পারে। আরে ভাই, ওয়েস্ট সাইডে ক্যামাক স্ট্রিট সাইড, ওয়েস্ট সাইড যে, তার ক্যামাক স্ট্রিটের দিকেও একটা গেট আছে, তোমরা সবাই জানো। সে না আমি ঘুরিয়ে নামিয়ে দিতাম, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু উনি মানে ব্যাপারটা ঠিক মেনে নিতে চাইছে না। তো বলছে হাঁটতে হবে, হাঁটতে হবে। আর আমাকে মূর্খ ভেবেছে আমি কিছু বুঝতে পারবো না। 5 স্টার দিতে গিয়ে আমি 1 স্টার দিলাম, ঠিক আছে। আমি চলে এসেছি এখন ক্যামাক স্ট্রিট। আর এখান থেকে বুকিংয়ের বিষয় যদি বলি, খুব সুন্দর সুন্দর বুকিং, মানে এত সুন্দর বুকিং, মানে তোমাদের যে কি বলবো আমি, মানে বলে ঠিক বোঝাতে পারছি না, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে এতে যাওয়া যাক, মানে নেক্সট ট্রিপের জন্য একটা ট্রিপ খুঁজতে হবে আমাকে। তো সেদিকে তো যাওয়া যাক। আর ক্যামাক স্ট্রিটেই দাঁড়াবো, কারণ এখন রাত্রির প্রায় 8:40 বাজে। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে গেছে, কারণটা হচ্ছে অতিরিক্ত ট্রাফিক জ্যাম ছিল। এই সাইডে এই কারণেই আসি না, মানে পার মিনিট অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিট লেগেছে আসতে পার কিলোমিটার, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরাই বলো এইদিকে কি আসবো, পার কিলোমিটার যদি 4-5 মিনিট করে লাগে তাহলে তো আসা লস না, কারণ থেকেই তো পয়সাটা খেয়ে নিচ্ছে। আমি এখন চলে এসেছি তোমাদের যদি বলি গল্ফগ্রিনের ভেতরে। হ্যাঁ, গল্ফগ্রিনের ভেতরে আছি, কিন্তু ভাই লাস্ট যে প্যাসেঞ্জারটা পেয়েছি এটাও ছাড়া। প্রথম প্যাসেঞ্জারটার ব্যাপারে তোমাদের একটু বলে দিই। প্রথম প্যাসেঞ্জারটা ভাই 11 কিলোমিটার যাবে, 270 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। সেটাকে আমি 330 টাকা করেছি, ঠিক আছে। 70, 80, 90, 130, 60 টাকা বাড়িয়েছি। এর থেকে আর বেশি বাড়ানো যাচ্ছিল না, নয় আরোই বাড়িয়ে দিতাম, ঠিক আছে। তো 330 টাকা করেছি, করে ফার্স্ট প্যাসেঞ্জারটাকে ছাড়লাম। এবং সেকেন্ড প্যাসেঞ্জারটা, ফার্স্ট প্যাসেঞ্জারটা এমনি ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না, কিন্তু লাস্টে ওই কথাটা আমার একদম খারাপ লেগেছে। উনি আমাকে ইগনোর করেছে, ভেবেছে অ্যাজ আ ড্রাইভার কিছু ইংলিশে বুঝবেই না, ঠিক আছে। ওই ইংলিশে ওনার ওয়াইফের সাথে বা ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড জানি না কে ছিল, ভাই এক মহিলা ছিল, ওনার সাথে ইংলিশে কথা বলছে যে আপনাকে হাঁটতে হবে, আরও হাঁটতে হবে, তোমার কষ্ট হবে এই সেই। কিন্তু অতটাও বড় ব্যাপার ছিল না ওইটা, যে অত অনেক বেশি হাঁটতে হবে বা কিছু। তো যাই হোক, উনি আমাকে ইগনোর করেছে, খারাপ লেগেছে আমার এটা, ঠিক আছে। আর আমাকে পরিষ্কার বলে দিত তো দাদা না আমরা হাঁটতে পারবো না, তাও আমি ছেড়ে দিতাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এখন যে প্যাসেঞ্জারটাকে আমি ড্রপ করলাম, এই প্যাসেঞ্জারটা পিওর ছেঁচড়া ছিল। হ্যাঁ, এই প্যাসেঞ্জারটা পিওর ছেঁচড়া ছিল। এই কারণে ছেঁচড়া ছিল বলছি, কারণ প্যাসেঞ্জারটা যেখানে যাওয়ার কথা সেখান থেকে এক্সট্রা গেছিলো। হ্যাঁ, এক্সট্রা গেছিলো, এবং শুধু তাই না, এক্সট্রা যাবে কিন্তু এক্সট্রা টাকা দেবে না, ঠিক আছে। প্যাসেঞ্জারটা উঠে বলছে দাদা আমাকে মেনল্যান্ড চায়না হয় ঘুরিয়ে নিয়ে চলো। আমি বলি কেন ঘুরিয়ে নিয়ে যাবো, আপনার তো টাকা একবারে ইয়ে হয়ে গেছে না, আপনার যা টাকা হয়েছে সেটা একবারেই উঠে গেছে, আপনার আর উঠবে না। আমি যদি আপনাকে 10 কিলোমিটারও ঘুরিয়ে নিয়ে যাই, বলছে না আমাকে মেনল্যান্ড চায়না হয়ে নিয়ে যেতে হবে। আমি আমার ওনার একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে ছাড়বে আর কি, ঠিক আছে। তো ভাই এই সমস্ত কারণে ভাই আমাদের লস হয়। একটু পরে বলছি ডিটেলসটা, ঠিক আছে, কারণ একটু দাঁড়ানোর জায়গায় পেয়ে গেছি, দাঁড়িয়ে যায় আগে। আমি এখন হচ্ছে আরেকটা ভাড়া পেয়ে গেছি সাউথ সিটির দিক থেকে। হ্যাঁ, সাউথ সিটি মলের দিকে যাচ্ছি। তার আগে আগের ট্রিপটার ব্যাপারে বলে দিই। ছেলেটি হচ্ছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে উঠেছে গাড়িতে, উঠেই বলে, মেয়েটি বলে দাদা আমাকে মেনল্যান্ড চায়না হয়ে নিয়ে যাবেন। ভাই আসবে গল্ফগ্রিনের এই রাস্তাটা, যে রাস্তায় আমি দাঁড়িয়েছি লর্ডসের মোড়ের রাস্তাটাতে আসবে, বলছে মেনল্যান্ড চায়না হয়ে নিয়ে যাবে। মেনল্যান্ড চায়না হয়ে আমি দেখলাম 1 কিলোমিটার বাড়ছে, ঠিক আছে। এবার 1 কিলোমিটারের রেট তোমরা সবাই আমার কাছে জানো, আমার 1 কিলোমিটারের রেট হচ্ছে 30 টাকা কিলোমিটার। তো এই ট্রিপ অনুযায়ী যদি রেটটা দেখি, প্রায় 35 টাকা কিলোমিটার হয় 1 কিলোমিটারের রেট। তো লোকটার ভাড়া হয়েছিল, ছেলেটির ভাড়া হয়েছিল 208 টাকা, আর 35 টাকা যদি অ্যাড করি মোটামুটি 242 টাকা 43 টাকা ভাড়া হয়। তো আমি অ্যাভারেজ রাউন্ড ফিগার করে বললাম 250 টাকা দিন। তো আমার কাছে রিপ্লাই আসে 250 টাকা কেন দেবো। আমি বলি 250 টাকা কেন দেবেন মানে, তখন ছেলেটি বলছে আমাকে যে আমি কতটা গেছি। আমি বললাম এই জন্য তো আপনাকে আগেই আমি বলে দিয়েছিলাম যে আগে ডিসকাস করে নিন। না, একটা মহিলাকে রাস্তার মাঝখানে এরকম নামিয়ে দেওয়া যায় না, মানে নিজে ভুল করবে আবার এড়ে তর্ক করবে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি। মানে নিজে ভুল করবে আবার এড়ে তর্ক করবে সাথে, মানে এড়ে তর্কটা ফ্রি। আমি হচ্ছে ড্রাইভার, তো ড্রাইভার মিনস আমি হচ্ছে অশিক্ষিত, মূর্খ, অভদ্র বাড়ির ছেলে, আমার বাবা মা হচ্ছে ছোট লোক, বুঝলে। তো এরকম একটা ব্যাপার, মানে ছেলেটার বক্তব্য হচ্ছে এরকমই। তো আমি বললাম দাদা আপনাকে টাকা দিতে হবে না, আপনার যা ভাড়া হয়েছে 208 টাকা ওইটাই দিন। তারপরে বলছে কেন, আমি এরকম কেন করবো। তারপর দেখি 230 টাকা দিয়েছে, 208 টাকা ভাড়া হয়েছে, 230 টাকা দিয়েছে, মানে 22 টাকা আমাকে বেশি দিচ্ছে। তো 1 কিলোমিটারের রেট হচ্ছে ভাই 30 টাকা,
আমাকে 22 টাকা দিয়েছে, ঠিক আছে। তো 30 টাকায় 1 কিলোমিটার রেট হবে কেন? একজন যদি রুট চেঞ্জ করে, আমার 1 কিলোমিটার রেট হচ্ছে ভাই 30 টাকা কিলোমিটার। সেখানে ভাই যদি ওরা ভাড়া হিসেবেও যদি ধরি, প্রায় হচ্ছে 208 টাকা 30 টাকা, তো 238 টাকা ভাড়া হয়, ঠিক আছে। উনি আমার 230 টাকা দিয়ে গেছে এবং বলছে যে কেন আমি কম দেবো, আমাকে বলছে। আমি বলি না, আপনাকে দিতে হবে না, আপনি যখন অত কোশ্চেন করছেন, আপনাকে ছাড়ার বেলা আমি এত কোশ্চেন করিনি কত কিলোমিটার যাব বা কতটা আমার ঘুরবে। আপনাকে আমি মানে যখন আপনি বললেন যে আমাকে গুরু সদাই রোড হয়ে যেতে হবে মেনল্যান্ড চায়না হয়ে, তো আমি একবার কোশ্চেন করি না, ঠিক আছে। 1.5 কিলোমিটার যা হবে, 2 কিলোমিটার যা হবে উনি ভাড়া দিয়ে দেবে। যদি আমি ওনাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিতাম, আমি আমার রুটে যেতাম, সেই ক্ষেত্রে মেয়েটা বলছিল যে আমি নেমে যাবো, ঠিক আছে, বলছিল নেমে যাবো। তারপরেও বলছে, ছেলেটা বলছে না না চলো না দাদা, ওই দিকে চলো, যা কিলোমিটার হবে দিয়ে দেবো। তো ভদ্রলোকের কথা শুনে আমি মানলাম যে ভদ্রলোক বাড়ি ফ্যামিলি থেকে বিলং করে, দিয়ে দেবে ভদ্রলোক। কিন্তু ভাই দেওয়ার বেলা পেছন ফেটে যায়, ঠিক আছে। 2 কিলোমিটার যে গাড়ি ঘুরলো, ওনাকে তো নিয়ে গেছে 1 কিলোমিটার, ওটা 1 ওয়ে রুট ছিল, আমাকে গাড়ি আবার ঘোরাতে হয়েছে, ঘুরিয়ে আমাকে আসতে হয়েছে। তো হিসাব মতন 2 কিলোমিটারে তেল পড়েছে 60 টাকা এক্সট্রা ভাড়া হয়, মানে 268 টাকা ভাড়া হয়, ঠিক আছে। হিসাব মতন 250 টাকা দিয়েছি, তাতেই ওর পেছন ফেটে গেছে, ঠিক আছে। আবার বলছে কেন আমি দেবো না। আরে ভাই তোর অকাতই নেই, তুই কি দিবি আমাকে? ভাই ভিখারি মনে করিস নাকি? আমি হচ্ছে এই রুটের হচ্ছে যেরকম ভালো সার্ভিস দিই সবাইকে, এই যে আমি এখন যে ট্রিপটাতে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, প্যাসেঞ্জার নন এসি বুক করেছে, কিন্তু আমি এসি চালিয়ে যাচ্ছি। কারণ আমি এসি চালিয়ে দুটো কারণে যাই, কারণ আমি নিজের শরীর খারাপ করতে চাই না, আর আমার যে কথা বলছি তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি, বাইরে যেন নয়েজও না আসে, ঠিক আছে। যার জন্য আমার গাড়িতে এসি সবসময় চলে। তো মানে এইটাই আর কি ব্যাপার, মানে প্যাসেঞ্জারটা উঠে যেমন ভাই বললো যে হ্যাঁ যা কিলোমিটার হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমার সাথে তর্কাতর্কি প্রথমেই করেছে, তখনই বুঝতে পেরেছি মালটা কিছু তো গন্ডগোল করবে। তো যাই হোক, এইগুলোকে বলে তিলের ঢ্যামনা ছ্যাঁচড়া, ঠিক আছে। তিলের ঢ্যামনা ছ্যাঁচড়া বোঝো? তিলের ঢ্যামনা ছ্যাঁচড়া হচ্ছে এইগুলো। তিলের ঢ্যামনা ছ্যাঁচড়াকে আমি ঠিক 1 স্টার রেটিং দিয়েছি। 1 স্টার রেটিং দিয়েছি, ঠিক আছে। 1 স্টার রেটিং দিয়ে ছেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে সাউথ সিটির কাছ থেকে একটা প্যাসেঞ্জার নেবো, নিয়ে যাবো নেতাজি নগরের কাছে, ঠিক আছে। নেতাজি নগরের কাছে নিয়ে যাবো, আর ভাড়া নেবো হচ্ছে 150 টাকা, 2 কিলোমিটার 150 টাকা। তো ভাবতে পারছো ঠিকঠাক ভাড়া নিচ্ছি, একটু বেশিই নিচ্ছি। পরে প্যাসেঞ্জার নন এসি বুক করেছে, আমি ওনাকে এসি প্রোভাইড করছি। তাহলে সেই ক্ষেত্রে ভাই প্যাসেঞ্জারের খুশি হওয়া উচিত আমার মতে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, কারণ আমি চলে এসেছি সাউথ সিটির কাছে, দাঁড়িয়ে আছি সিগন্যালটাতে। জাস্ট এখান থেকে ইউটার্ন নেবো। কিন্তু ভাই এখানে যে অবস্থা, একে দেখো না, ভেতর দিকে দেখো। এখানের যে অবস্থা, মানে এখানে কি বলবো, চালাচ্ছে দেখ লুট। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আগে। আমার মনে হচ্ছে আমার প্যাসেঞ্জারটা এইখানটাতেই আছে দাঁড়িয়ে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি এখানে, সাইড করছি। হ্যাঁ হ্যাঁ, সাইড করে যাচ্ছে। তো আমি চলে এসেছি নেতাজি নগরের কাছাকাছি, বলবো না, ঠিক আছে। 2 কিলোমিটারে ভাড়া পেয়েছি কত, তোমরা শুনলে তোমাদের হার্ট অ্যাটাক এসে যাবে। 2 কিলোমিটারে ভাড়া পেয়েছি এতই। তো যাই হোক, ভালো টাকা ভাড়া পেয়েছি 2 কিলোমিটারে। কিন্তু আমি যাবো এখন নেতাজি নগরের কাছে। হ্যাঁ, এখান থেকে নেতাজি নগরের ডিস্টেন্স অ্যারাউন্ড 1 কিলোমিটার হবে। 2 কিলোমিটার 150 টাকা ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারকে এসি ট্রিপ প্রোভাইড করেছি, নন এসি না। কারণ ভাই আমি ভাই ভদ্র বাড়ির ছেলে, আমি ছেঁচড়া পরিবার থেকে বিলং করি না, বা জন্মগ্রহণ করিনি, বা ছেঁচড়া পরিবার থেকে বিলং করি না। গাড়িতে গার্লফ্রেন্ডকে নিয়ে উঠবে, ওঠার পরে বলবে দাদা গার্লফ্রেন্ডকে নামাতে হবে, 2 কিলোমিটার চলুন আপনাকে টাকা দিয়ে দেবো। এসে যেই ট্রিপটা যখন এন্ড হবে, তখন যেই টাকাটা দেওয়ার কথা বলবো, তখন হচ্ছে প্যাসেঞ্জারের পেছন ফেটে যাবে। আরে দাদা কেন এত টাকা দিতে যাবো আপনাকে আমি, মানে জাস্ট যা তা, ঠিক আছে। মানে জাস্ট বলে বোঝাতে পারবো না কি কি হচ্ছে ব্যাপারটা। তো মানে টাকা দিতে গেলে পেছন ফেটে যাবে, বুঝতে পারছি কি বলতে চাইছি। নেমে বলছে 2 কিলোমিটারের জন্য 20 টাকা, আমাকে মানে ভিখারি পেয়েছে ভাই। আমার গাড়ির রেট হচ্ছে 30 টাকা করে কিলোমিটার। ভিখারি, তুই যদি আমার ভিডিওটা দেখিস না, একটু জেনে নিস কত টাকা কি কিলোমিটার হচ্ছে, আমি কিরকম কি গাড়ি চালাই বা কিছু। তো যাই হোক, এখন হচ্ছে যাই খেয়ে নিই আগে একটা এগ রোল। অনেকদিন পর রোলের কাছে এসেছি, রোল কাউন্টারের কাছে যাচ্ছি, ঠিক আছে। আমার এখানে ফেভারিট এগ রোল পাওয়া যায়, সেখানে যাবো, এগ রোল খাবো, ব্যাস, তারপর চিল মারবো, আর কিছুই চাই না। তা আমি এখন আসি হচ্ছে তোমাদের, তো যদি বলি নেতাজি নগরের কাছে ছিলাম, ঠিক আছে। নেতাজি নগরের কাছের থেকে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় না আমার কি হলো, আমার মানে একটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা যেটা বলি তোমাদেরকে, যদি বলি না, তোমরা শুনলে তোমাদের
নিজেরাও হাসবে। অ্যাকচুয়ালি না, নেতাজি নগরে যখনই আমি এগরোল খেতে যাই না, ওখানে প্রচুর টাইম লাগে। তো এখানে আমি ঠিক করেছি আর এগরোল খেতে যাবো না। অ্যাকচুয়ালি ওরা এগরোলটা ভালো বানায়, আলু টালু দিয়ে দেয়, তার জন্য ভালো লাগে খেতে। তো সেটা আলাদা জিনিস, কিন্তু না ব্যাপারটা প্রচুর টাইম নষ্ট করে দিচ্ছে। 10টা থেকে 10:30 বেজে গেছে ভাই, একটা এগরোল খেতে। বা 10:30টার সময় একটা ট্রিপ ঢুকলো, প্যাসেঞ্জারটি যাবে হচ্ছে আমাদের এতে তোমার কি বলে যাদবপুরের দিকে যাবে, ঠিক আছে। রিজেন্ট পার্কের থেকে প্যাসেঞ্জার ট্রিপটি ঢুকলো, তো প্যাসেঞ্জারটাকে আমি পিক আপ করার জন্য গেলাম প্যাসেঞ্জারের কাছে। এবং প্যাসেঞ্জারের কাছে যখন যাচ্ছিলাম, ঠিক আছে, যেতে যেতে মিলনগড় স্কুলের কাছে অব্দি, মানে টালিগঞ্জ স্কুলের কাছে অব্দি গেছি, ট্রিপটি ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি আর যাইনি। তো আমি এই প্যাসেঞ্জারটিকে রিপোর্ট মারবো, রিপোর্ট তো মারবো, সেই লেভেলেরই রিপোর্ট মারবো, এমন রিপোর্ট মারবো শিক্ষা তো দিয়ে দেবো ভাই। কারণ দেখ, একজন প্যাসেঞ্জার সেই ভাই নিজের ডিসিশন নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমি তো অ্যাকসেপ্ট করি না প্যাসেঞ্জারকে, এখানে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে আমাদেরকে। তার জন্য না ভীষণ আমার বাজে লেগেছে, টাইমটা নষ্ট হয়েছে, তেল নষ্ট হয়েছে। যার কারণে এখন হচ্ছে আমাকে, এখন আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আমাকে 1 কিলোমিটার যেতে হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে একটাই যে আগের প্যাসেঞ্জারটা আমার তেল নষ্ট করার জন্য আমাকে ফের এখন অনেকটা ঘুরে যেতে হচ্ছে। আগের প্যাসেঞ্জারের জন্য আমার 1 কিলোমিটার তেল গেছে, আর এই প্যাসেঞ্জারকে আমি 1 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি। এই প্যাসেঞ্জার মনে হয় 2 কিলোমিটার যাবে। আর এই ট্রিপটার ব্যাপারে তোমাদের আমি একটু পরে বলবো, ঠিক আছে? এই ট্রিপটার ব্যাপারে তোমাদের আমি একটু পরে বলবো, কারণ এই ট্রিপটা বাঁশধনির কাছাকাছি মনে যাবে। আমি ভেবেছি হয়তো বাঁশধনি থেকে রিজেন্ট পার্ক আসবে, এখন দেখছি উল্টো ভাই, মানে রিজেন্ট পার্ক থেকে বাঁশধনি যাবে, মানে গল্ফগ্রিনের রাস্তাটাতে মনে হয় দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারটা। তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর দেখি প্যাসেঞ্জারটিকে কোথায় নিয়ে যায়। কারণ হচ্ছে আমি অফ সাইডে চলে এসেছি, আর এগরোল খাওয়ার চক্করে ভাই আমার আধা ঘন্টা নষ্ট হয়েছে, মানে 10টা থেকে 10:30 বেজে গেছে। আর একটা প্যাসেঞ্জারের জন্য আরও আধা ঘন্টা নষ্ট হয়েছে। তার মধ্যে আমার একজন রিলেটিভ ফোন করেছিল, তার সাথে একটু গল্প করছিলাম, ঠিক আছে, বেশ মজাদার গল্প করছিলাম, ফ্যামিলি মেম্বার, বুঝতেই পারছো, বেশ সুন্দর গল্প হচ্ছিল। অনেক লং টাইম গল্প করেছি, প্রায় 1.5 ঘন্টা গল্প করেছি ফোনেতে। তার জন্য হচ্ছে আমার হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, মানে একটু টাইম নষ্ট হয়ে গেল। 10টা থেকে 11টা অবধি আমার বেকার হয়ে গেল। বেকার হয়ে গেল বলতে পুরোই বেকার হয়ে গেল, 10টা থেকে 11টা অবধি ভীষণই বেকার হয়ে গেল। মানে 1 ঘন্টা পুরো টাইম নষ্ট, মানে 300 থেকে 400 টাকা লস এই সময় বিশেষ করে, ঠিক আছে। অনেক টাকা লস হয়ে গেলে একটা এগুলো খাওয়ার চাপ করে আর গল্প করার চাপ করে। তো চলো এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি ভেবেছিলাম রিজেন্ট পার্কের দিকে আসবো, মানে এইদিকে আসবো ভেবেছিলাম। ব্যাপারটা হয়ে গেছে উল্টো, আমাকে ওইদিকে যেতে হবে, ঠিক আছে, ওইদিকে যেতে হবে। এখন এবার হচ্ছে আমি না ওই দিকটাতে যাবো, ওই দিকটাতে গিয়ে জানি না ওই দিক থেকে আর ভাড়া পাবো নাকি। আমার তো মনে হয় না যে আমি ওই দিক থেকে আর ভাড়া পাবো। তো এই ট্রিপটার যে ডিটেলস আছে না, মানে কি ইনকাম করলাম না করলাম, তো সেটা তোমাদের একটু পরে বলছি, কারণ আগে প্যাসেঞ্জারটাকে পিক আপ করে। তো আমি হচ্ছে এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছি বলতে গেলে আর ভাড়া পেলাম না, লাস্ট প্যাসেঞ্জারটা ওখানে নামালাম। মানে তোমাদের কোথায় বলবো, মানে ঠিক আমাদের ওই গাছতলার কাছে লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি, ঠিক আছে। নামিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে সোজা ইনকাম প্রুফটা দেখাবো, যে কত কি ইনকাম করলাম না করলাম, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি আমার গ্যারেজে। হ্যাঁ, এখন সময় হচ্ছে রাত্রি 11:45, ঠিক আছে। তো এখন বাড়িতে চলে এসেছি। তো একটু পরে তোমাদের ইনকামটা দেখাচ্ছি। চলো একটু বাড়ির দিকে যাই, রাস্তার দিকে যাই, গিয়ে কথা বলছি। তো আমি চলে এসেছি আমার রুমে। হ্যাঁ, আমার রুমে চলে এসেছি, কারণ বাইরেতে ভাই প্রচণ্ড গরম ছিল, যার কারণে না বাইরেতে তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি। আর এখানে আমার কম্পিউটার অন করা আছে, ঠিক আছে। কম্পিউটারটা দেখতে পাচ্ছ তো, সলিড কম্পিউটার একটা। আর ওপরে হচ্ছে এসি চলছে, ওপরে লাইট জ্বলছে, ওগুলো তোমরা দেখতে পাবে না, কারণ ওখানে একটা লাইট লাগানো আছে, কারণ ভিডিও শ্যুটের জন্য না একটু বেশি আলোর দরকার হয়, যার জন্য আমার ঘরটাকে আমি এইভাবেই ডেকোরেট করেছি। আর এখন সময় হচ্ছে রাত্রি 12:10 বাজে। আর আজকে ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে না ইনড্রাইভ থেকে একটু আগে একটা প্রবলেম হয়ে গেছে, সেটাও তোমাদের বলবো, শেয়ার করবো, ঠিক আছে। এই দেখো ইনড্রাইভে আছে টোটাল আর্নিং করেছি 818 টাকা, যার মধ্যে 738 টাকা নেট আর্নিং, ঠিক আছে। 738 টাকা আজকে নেট আর্নিংই হয়েছে, কারণ তেল ভরতে হয়নি, আগের দিন আমি তেল ভরে রেখেছিলাম। তো ইনড্রাইভ ইনকাম হচ্ছে 738 টাকা, এটা নেট আর্নিং। কিন্তু ইনড্রাইভ একটা প্রবলেম দেখা দিচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, আমি হচ্ছে একটা প্যাসেঞ্জার তুলেছিলাম হচ্ছে এ থেকে বেলভিউ ক্লিনিক থেকে, যেটা হচ্ছে এতে পার্ক স্ট্রিটের ওখানে, ঠিক আছে, মানে মিন্টো পার্কের ওখানে। প্যাসেঞ্জারটি উঠেছে ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে, ওঠার পর বলছে দাদা আমার একটা স্টপ দিয়ে আমি যাবো। আমি বললাম আপনি তো স্টপ দেননি, আপনি 6 কিলোমিটারের ভাড়া দিচ্ছেন, আপনাকে আমি 6 কিলোমিটারের বেশি তো নিয়ে যেতে পারবো না। বলছি ঠিক আছে, যা এক্সট্রা কিলোমিটার হবে তোমাকে আমি টাকা দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, বলুন কোথায় যাবেন। তো উনি আমাকে বললো যে উনি হচ্ছে গুরুসদয় রোড হয়ে মেনল্যান্ড চায়না আছে, যে গুরুসদয় রোডে না মেনল্যান্ড চায়না বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, মেয়েটাকে আমি ওখানে ড্রপ করলাম। ড্রপ করার পর ছেলেটিকে আমি ড্রপ করলাম ওনার লোকেশনে যাওয়ার পরে ওনার 210 টাকা ভাড়া হয়েছিল। অনেক বললাম 250 টাকা দিন। তো উনি না খেপে উঠল, হ্যাঁ 250 টাকা কেন, কিন্তু 250 টাকা দেবো না। আমি বললাম কেন? বলছে না আমি 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 তখন ওনাকে বললাম আপনাকে আমি ওই জন্যই বলেছিলাম, ডিসকাস করে নিচ্ছিলাম আগে যে কত কী দেবেন না দেবেন। আপনি তখন কোনো কথা বলেননি, আপনি বললেন দিয়ে দেবেন, আর এখানে এসে বলছে দেবেন না, ঠিক আছে। তখন আমি বললাম ঠিক আছে আপনি তাহলে 20 টাকা অ্যাড করে দিন। তো 228 টাকার জায়গায় উনি আমি 230 টাকা দিতে যাচ্ছিল, আর গজগজ করছিল। তো আমি তখন বললাম যে থাক আপনাকে টাকা দিতে হবে না, আপনি এক কাজ করুন, অন্য 208 টাকা ভাড়া হয়েছে, 208 টাকা ভাড়া দিন, আপনাকে আর 1 টাকা বেশি দিতে হবে না। তো ওনার ওটা সম্মানে লেগেছে, আমি এরম ভাই বলেছি। আর এরম ভাই বলেছি বলে উনি আমার নামে কমপ্লেন করেছে, কমপ্লেনে লিখেছে যে আমি নাকি ওনার সাথে দুর্ব্যবহার করেছি, ড্রাইভারকে পোলাইট হতে হবে। আর একটা 3টে কমপ্লেন হয়ে যাবে, যে ড্রাইভারকে পোলাইট হতে হবে,
আর 2 নম্বর কমপ্লেন যেটা করেছে সেটা করেছে কি হচ্ছে মানে ড্রাইভার অন টাইমে ওনার লোকেশনে আমি যাইনি, ঠিক আছে। এই একটা কমপ্লেন রয়েছে, আর একটা কমপ্লেন রয়েছে আমি ওনার কাছে এক্সট্রা টাকা চেয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে মিথ্যা কমপ্লেন করেছে, ঠিক আছে। মিথ্যা কমপ্লেন করে উনি ভেবেছে নিজেকে নিজে বিশাল চালাক মনে করেছে, আমাকে অশিক্ষিত পেয়েছে, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। স্ক্রিনশটে নিয়ে আমি এবার ওইটাকে নিয়ে মেল করবো, এখন বাড়িতে এসে গেছি, বসে বসে এবার মেল করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, গুড নাইট।